হ্যালো বন্ধুরা, সম্ভবাম্পি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। চলে এসেছি রোজকার মতো দুপুরের রান্না বান্না নিয়ে। তো আজকে দুপুরে রান্না করব হচ্ছে কাটা পোনা মাছের, এখানে করব ঝাল, আর হবে কলমি শাক ভাজা, আমের চাটনি, আর হবে গোল গোল করে আলু ভাজা, ডাটা দিয়ে ডাল। চলো মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে ভাত হচ্ছে, এদিকে মাছগুলো আমি ভেজে নেব। সারাদিন বসে বসে বাঘ ভাববো কি করে শিকার করা যায়। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এদিকে আমি ডাটাগুলো সেদ্ধ বসিয়ে দিচ্ছি। ডাটার মধ্যে ডাল দিয়ে দেবো। ডাল আর ডাটাটা একসাথে সেদ্ধ করে নেবো। এদিকে আমি মাছের তরকারিটা করে নেবো। ভাবতে একদিন মনে পড়ে গেল সোনার বাগার কথা। মানুষেরা নাকি সোনার তেলের মধ্যে আলুটা দিয়ে দিলাম। তার নাকি অনেক দাম। নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ কুচি, এদিকে ডাটা আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। বাঘের ভয়ে কোনো কচির কাছে ঘেঁষতে চায় না। বাঘের ভয় দিয়ে দিলাম টমেটো কুচি, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা, জিরে গুঁড়ো, মশলাটা এবারে কষিয়ে নেব। এদিকে তেলের মধ্যে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজটা ভেজে নেবো। ভেজে নিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। পালাচ্ছ কেন ভাই? আমি আর আগের মতো নেই। জল দিয়ে দিচ্ছি। মিথ্যা কথা কেন বলবো মিছিমিছি? তোমরা ভয় পাচ্ছ। আগের মতো আমার দাঁত নেই, নখ নেই। আগে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তোমাদের সোনার, তোমাদের মাছের তরকারিটা ফুটে গেলে নামিয়ে নেবো। এদিকে ডাটার ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। গোল গোল করে আলু ভেজে নিচ্ছি ডালের সাথে। এদিকে মাছের ঝালটা হয়ে গেছে, চাটনি করে নেব। যাকে তাকে তো দান করা যায় না।
শাস্ত্রে আছে করি গীতিকে দান। আমটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি, অল্প করে নুন হলুদ দিয়ে দিয়েছি, আবার দিয়ে দেবো চিনি। এদিকে তেলের মধ্যে আবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, পেঁয়াজ, কলমি শাক ভাজা করব। তোমায় দেখে মনে হয়েছে তোমার পরে তোমাকে দেবার জন্যই আমার এত আগ্রহ। বাঘের কথা শুনে কচি ভাবল, বাঘের মনে কোনো হিংসা নেই, সে সত্যি দান দান করতে চায়। তাই এগিয়ে এসে বলল, তোমার কথা শুনে আনন্দ পেলাম, তোমাকে লোকে ভুল ভেবেছে, আমি তোমাকে এতদিন চিনতে ভুল করেছি, মিথ্যে ভয় পেয়েছি। তাও সোনার বালাটা দাও। বাঘ বলল, উপযুক্ত সময় ও জায়গায় দান করতে হয়, তাকেই তো শাস্ত্রে বলে। তো কি কি রান্না করেছি দেখো, ডাল, মাছের তরকারি, এদিকে শাক ভাজা, আলু ভাজা, চাটনি, আর গরম গরম ভাত।